নমস্কার, আমি হরিশঙ্কর বন্দ্যোপাধ্যায়। আমার এই ইউটিউব চ্যানেলের সমস্ত দর্শকবৃন্দকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা ভালো আছেন, সুখে আছেন। আজকে আমার আলোচনার বিষয় হলো শ্রীমদ্ ভগবদ্ গীতা, দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। এই শুরু করার আগে প্রথমেই বলে রাখি, আমার এই চ্যানেলটিকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা আমার এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তাহলে শুরু করা যাক। শ্রীমদ্ ভগবদ্ গীতা, দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। অচ্ছেদ্যয় মদাহ্যয় মক্লেদ্দস্য এবচ নিত্য সর্বগত স্থানুর চলোয়ং সনাতন। অনুবাদ: এই আত্মা অচ্ছেদ্য, অদাহ্য, অক্লেদ্য ও অশস্য। তিনি চিরস্থায়ী, সর্বব্যাপ্ত, অপরিবর্তনীয়, অচল ও সনাতন। তাৎপর্য বা অর্থ: পারমাণবিক আত্মার এই সমস্ত গুণাবলী নিঃসন্দেহে প্রমাণ করে যে সে অবশ্যই পরমাত্মার পরমাণু সদৃশ অংশ এবং সে নিত্যকাল অপরিবর্তিতভাবে মায়ামুক্ত হলেও জীবাত্মা পরমাত্মায় পরিণত হয়। সেই তত্ত্ব এই শ্লোকে ভ্রান্ত বলে প্রমাণিত হয়। মায়ামুক্ত হওয়ার পর জীবাত্মা ইচ্ছা করলে ভগবানের দেহেও নির্গিত ব্রহ্মজ্যোতিতে চিৎকণা রূপে বিরাজ করতে পারে। কিন্তু বুদ্ধিমান জীবাত্মারা ভগবত ধামে প্রবেশ করে ভগবানের সাহচর্য লাভ করে। এখানে সর্বগত শব্দটি তাৎপর্যপূর্ণ, কেননা কোনো সন্দেহ নেই যে ঈশ্বরের সৃষ্টির সর্বত্রই আত্মা বিরাজ করেছে। জলে, স্থলে, অন্তরিক্ষে, এমনকি আগুনেও জীবাত্মা রয়েছে। আপাত দৃষ্টিতে মনে হয় আগুনে আত্মা নেই, কিন্তু এই শ্লোকে আমরা বুঝতে পারি সেই ধারণাটি ভ্রান্ত। কারণ এখানে স্পষ্টভাবে বলা হচ্ছে আগুন আত্মাকে দহন করতে পারে না। এ থেকে বোঝা যায় সর্বলোকেও সেখানকার উপযোগী দেহ ধারণ করে জীবাত্মা রয়েছে। সূর্যলোকে যদি জীব না থাকত তাহলে সর্বগত অর্থাৎ সর্বত্র আত্মার গতি কথাটি ব্যবহার করা হতো না। আজকে এই ভিডিওটি এখানেই শেষ হলো। আবার দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।